হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অনু অরেঞ্জ কিচেন। তো এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কতটা জ্যান্ত। তো যাই হোক, আজকে কি রেসিপি বানাবো সেটা তোমাদের একটু পরে বলবো। তার আগে এখানে মাছটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা জ্যান্ত। আর রুই মাছ এখানে নেওয়া হয়েছে। তো সবগুলোই 1 কেজির উপরে আছে। তো এখানে দাদা মাছের আঁশ সারিয়ে নিচ্ছে। দেখো মাছটা জ্যান্ত এখনও, এইটার আবার মাথা নড়ছে, যেটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো যাই হোক, রিং রিং পিস করতে বললাম। এবার ভাই বলবে যে ঠিক কী রেসিপি বানানো হবে। তো মাছগুলো এতটাই জ্যান্ত ছিল, তারপরেও আরেকটা মাছ আমরা ছিল তার হাঁড়িতে, তো সেটাও নিয়ে নিলাম। তো এখানে রিং পিস করেছি এই মাছগুলো, এবার ধুয়ে আমরা পরিষ্কার করে নেব। তারপর চলো আজকে কি রেসিপি বানাবো সেটা তোমরা দেখতেই পাবে। মাছের এই অংশটা নড়ছে কীরকম। তো যাই হোক, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে, আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি মাছটাকে ভালো করে। আর তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আবার নুন দেওয়া থাকলে আর ম্যারিনেট অতটা করতে হয় না। তবু যাদের ধরো মাছে খুব গন্ধ লাগছে তারা লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নিতেই পারো। আমার তো একটু লেবু দিয়ে ম্যারিনেট করলেই ভালো লাগে মাছটা খেতে বেশি। আর চলো আজকে মাছটা যে রেসিপিটা আমরা বানাবো তার নামটা পরে বলবো, কিন্তু আমরা আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিছুটা রেজালার মতো। আর তাই এই যে রেসিপিটা হবে সেটার রঙটা একটু সাদাই হবে, খেতে কিন্তু খুবই ভালো হবে। কারণ এটা পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে। সামনে ঈদ, তো সেই বন্ধুদের জন্য এই রেসিপিটা স্পেশালভাবে বানালাম। এখানে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমরা এবার ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। একটু মুচমুচে করেই মাছগুলো ভেজেছি। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এরপর কড়াইতে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটা কথা, রেজালাতে মাছ সবসময় সাদা তেলেই ভাজে, কিন্তু এটা আমি আগেও বলেছি রেজালা বানানো হচ্ছে না, কিন্তু কিছুটা ওই ধরনেরই রেসিপি হচ্ছে। তার যদিও আমি এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, যার যেটা ভালো লাগে আর কি। আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপরে সাদা জিরে আর এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যা যা দিয়েছি দেখতেই পাচ্ছ। তারপরে বাটা পেঁয়াজ দিলাম 1 চামচ, তারপরে 1 চামচ দিলাম রসুন বাটা, আর এরপরে আমরা দিয়ে দেব আদা বাটা। তো পেঁয়াজ সবসময় রেজালাতে সেদ্ধ করেই বাটা দেওয়া হয়, কিন্তু আমি বলেছি রেজালা এখানে হচ্ছে না, কিছুটা ওই ধরনের হচ্ছে, তো এটা একটু অন্য ধরনেরই হবে। এইবার মশলাগুলো লাইট ব্রাউন হয়ে গেলে এর মধ্যে সাদা সর্ষে 1/2 চামচ, পোস্ত 2 চামচ, চারমগজ 1 চামচ, আর টক দই 2 চামচ, আর কাজু বাদাম বাটা 2 চামচ, সবই বড় চামচের নেবেন। নিয়ে একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি এখানে। এবার কড়াইতে নাড়তে চাড়তে থাকবো। তারপর একদম শুকিয়ে এলে এরপর এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা আমরা অ্যাড করে নেব। এবার আন্দাজ মতো এতে নুন দিয়ে দিলাম। তারপর একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপর আবারও নাড়তে চাড়তে থাকবো। রান্নাটা করার সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, এতে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে একটু মিঠে আতর দিয়ে দিলাম, খুবই সামান্য। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ওই ছোটো চামচের 1 চামচ করেই দিয়ে দেবেন। এরপর ছোটো চামচের 1 চামচ গরম ঘি দিয়ে দিলাম।
এরপর ফ্রাইড ফিশ বা ভাজা মাছগুলো আমরা অ্যাড করে নিলাম। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি। তারপর গরম ভাতে বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তোমরা পরিবেশন করতে পারো। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে রুই মাছের সাদা কালিয়া। ঠিক আছে। এবার এটা আমি গরম ভাতের সাথে খেয়ে দেখব ঠিক কেমন খেতে হয়েছে। আর তোমরাও বানিয়ে দেখো, আশা করছি খারাপ লাগবে না। মা এখানে কলা পাতাতে গরম ভাত দিয়ে দিয়েছে। কলা পাতাতে ভাত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। দেবো? ভাতের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটা আমি টেস্ট করে দেখব। তো চলো এবার আমি টেস্ট করে দেখছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মন প্রাণ ভরে যাচ্ছে। খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। এত গরম, আগে একটু ঠান্ডা হোক তারপর টেস্ট করব। হাত দিতে গেলেই হাত পুড়ে যাবে নইলে। তো এইবারে খেয়ে দেখি। প্রথমে গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। ভালো লাগছে খেতে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার মাছটা খেয়ে দেখি যে মাছটা কেমন দিয়েছে মাছালা। মাছটাও জ্যান্ত, তো খেতে বেশ ভালোই লাগছে। আর জ্যান্ত মাছের স্বাদ আলাদা হয়, তার মধ্যে গ্রেভিটা ঠিকঠাক এর মধ্যে ঢুকেওছে, তাই জন্য আরও টেস্টটা বেশি বেড়ে গেছে মাছের। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।